তো আমরা এখন রেডি হয়ে গেছি ঠাকুর দেখার জন্য। তো আজকে যাচ্ছি ধুবুলিয়াতে, ধুবুলিয়ার কালী পুজোর ঠাকুর দেখতে। তো তোমরা সবাই জানো আমরা প্রত্যেকবারই যাই মোটামুটি ধুবুলিয়ায় ঠাকুর দেখতে। তো এটা যাচ্ছি। আর এখন হচ্ছে একটু শ্যুট করতে গিয়ে একটু অনেকটা টাইম লেগে গেল, 10টা 20 বাজে অলরেডি আমাদের বেরোতে হবে। আর আজকে আমি পরেছি এই যে পিঙ্ক কালারের একটা শার্ট, তার সঙ্গে একটা ফর্মাল প্যান্ট আর উইথ ব্যাগ। এই ব্যাগটা আমি গতকালই কিনেছি। তো কেমন হয়েছে জানিও, আমার কাছে খুব সুন্দর লেগেছে ব্যাগটা। আর এই যে আমার হাজবেন্ড রেডি, এই যে এখানে। আর এই যে পাপানো রেডি, একেবারে পাপান এখন ঘড়ি করছে। তো চলো যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে বাড়ি, দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। শাশুড়ি বলছে কে সাজিয়েছে বলছো তো না, অবভিয়াসলি আমার হাজবেন্ড সাজিয়েছে। তো বন্ধুগণ চলে এসেছি আমরা ধুবুলিয়াতেই। আর এটা হচ্ছে দেখো ফার্স্ট প্যান্ডেল দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর মানে রাস্তায় আস্তে আস্তে তো আমার চুলের একদম 12টা বেজে গেছে, তো কি আর বলবো গাইস। আর এখানে তারপরে চলে এসছে পাপান বেলুন ফাটাতে। আর এখানে দেখো মগ পেয়েছিল, পেন পেয়েছিল, আরও কী কী পেয়েছিল, যে কী জানো সেফটি পিন আরও কত কী পেয়েছিল। মগটা আমরা ফেরত দিয়ে চলে এসেছি, না আপনি রেখে দেন, আমাদের লাগবে না, কারণ ওই মগ নিয়ে কে ঘুরবে বলো। আর তারপরে পাপানের জেদে আমাকে উঠতে হয়েছিল আবার এই টয় ট্রেনে। তো এই যে ড্রাগন ট্রেন বলে, টয় ট্রেন না সরি ড্রাগন ট্রেনে। তো উঠে গেছি, আর ওর সঙ্গে সঙ্গে আমিও একটুখানি মজা নিয়ে নিলাম। কিন্তু আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগে না, একদমই ভালো লাগে না ড্রাগন ট্রেনে উঠতে। কিন্তু ওর জ্বালায় উঠতে হয়, ওর ভাবি তো উঠলোই না কিছুতেই, আমাকেই উঠতে হলো লাস্ট ফিনিশিং। তারপর আমরা ওখান থেকে চলে এসেছি আর একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। আর এখানে মেন হয় 3-4টে হচ্ছে প্যান্ডেল। তো সেই 3-4টে প্যান্ডেলই খুব সুন্দর করে মানে বড় করে আর কি পুজোটা করে এরা। তো সেটাই তোমাদের সামনে প্রত্যেকবারই আমি একটু তুলে ধরার চেষ্টা করি। জানি ভিডিও আমি সেরকম খুব ভালোভাবে করতে পারি না, কিন্তু তাও আমার মন থেকে আমি যেটুকানি পারি সেটুকানি তুলে ধরার চেষ্টা করি। তো চলো, ক্যামেরার অ্যাঙ্গেল না বুঝতে পারলেও কিছুটা তো তোমাদেরকে বোঝাতেই পারি, তাই না, যে কীরকম হচ্ছে প্যান্ডেল, কীরকম ডেকোরেশন, কীরকম মূর্তি, কীরকম প্রতিভা, সব কিছুই। তো চলো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। আর এখানে এত ভিড় ছিল, মানে এই প্যান্ডেলটাতেও প্রচুর ভিড় ছিল। এই প্যান্ডেলটা টোটালি করেছিল পাটকাঠি দিয়ে। তো টোটালি পাটকাঠির কাজ আর পাটকাঠি জুট মিশিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছিল। মানে নিখুঁত একেবারে কাজ, নিখুঁত কাজ বলা যেতে পারে। কোথাও কোনো মিস্টেক নেই, কোথাও কিছু নেই। আর এখানের কালীর যে প্রতিমা, তো প্রতিমাটা খানিকটা কলকাতার হচ্ছে দুর্গা প্রতিমার মতন করেছিল লুকটা আর কি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রতিমাটা কোন মানে দুর্গা পুজোর কোন প্যান্ডেলের সঙ্গে ম্যাচ খাচ্ছে, তোমরা কমেন্টে জানিও। আর চলো আমাদের এখানে দেখা কমপ্লিট, এবার শুধু ফটো সেশনের পালা। ফটো তুলে আমরা তারপরে বাড়ির দিকে রওনা দেব। আর অনেকটা রাত হয়ে গেছে যেহেতু আবার কৃষ্ণনগর ফিরতে হবে। তারপরে লাস্ট কাকার হাতে চা খেয়ে বাড়ি।